মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ভুয়া পরিচয়ে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করার অভিযোগ পুরানো। কিছুদিন আগে এমন অপকর্মের সাথে জড়িত থাকার প্রমাণ মেলে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ জাহিদুল হকের বিরুদ্ধে। চাঁদপুরে থাকাকালে কয়েক লাখ টাকার বিনিময়ে কয়েকজন রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট পেতে সহযোগিতা করেন তিনি। শুধু তাই নয়, তার বিরুদ্ধে সাধারণ ফির পাসপোর্ট দ্রুত পেতে সহযোগিতা করা সহ নানা অভিযোগেরও প্রমাণ পায় পাসপোর্ট অধিদপ্তর। এজন্য 2018 সালের ফেব্রুয়ারিতে তাকে চাকরি থেকে কেন বরখাস্ত করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয় মন্ত্রণালয়। এত অভিযোগের পরও পাসপোর্ট অধিদপ্তরের সহযোগিতায় গত 18 ফেব্রুয়ারি পুরস্কার স্বরূপ তাকে যশোরে বদলি করা হয়। এ তো গেল একটি অভিযোগ। অধিদপ্তরের সহকারী মহাপরিচালক এটিএম আবু আসাদ পরিচালক থাকাকালে অর্থের বিনিময়ে পাসপোর্ট বিতরণ, ভিসা সেকশনে থাকাকালে জরিমানা গ্রহণ করে কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ, এমনকি 2018 সালের জাতীয় নির্বাচনে ছুটিতে গিয়ে নিজ জেলা সাতক্ষীরায় জামায়াত নেতা এবং কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবদল নেতা আশরাফ হোসেনের সঙ্গে বৈঠক করারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। সূত্র বলছে, এসব অভিযোগই এনএসআই এবং ডিজিএফআই অবগত। টাকা পয়সার ব্যাপারেও অনেক কথা বলছে। উনি সরাসরি না জড়িত থাকলে কিছু ওনার চামচার মতো লোকজন আছে, ওদের মাধ্যমে দুর্নীতি করে। কথায় আছে একটা, ধরি মাছ নাচি পানি। সে মাছ ধরতেছে ঠিকই, পানি ছুঁতে দিচ্ছে না। এসব অভিযোগ নিয়ে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হয়নি তিনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব বিষয়ে অবগত স্বীকার করে এসব কর্মকর্তাকে তলব করে খতিয়ে দেখবেন বলে জানান। আমরা এগুলো শুনেছি, আমরা এগুলো দেখছি ডিপার্টমেন্ট কি করতেছে, তারপর আমরা ডিপার্টমেন্টের চিফকে আমরা জিজ্ঞাসা করব। কিছু শুনেছি, তার ফাইল আমি তলব করব, তলব করার পর আমি দেখব কি হয়েছে। পাসপোর্ট অফিসের অনেক কর্মকর্তাকে কোণঠাসা করে রাখারও অভিযোগ রয়েছে আবু আসাদের বিরুদ্ধে, যার প্রভাব পড়ছে শেষমেশ গ্রাহকদের উপরে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা।